গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি সুমনা, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক 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 ওয়েলকাম। সকালবেলায় মেয়ে স্কুলে চলে গেছে, বর অফিসে চলে গেছে, আর ওইটা উঠে পড়েছে, ওই যে বসে আছে। আর আমার ঘরের অবস্থা দেখাই, কিছু কাজ হয়নি আপাতত। মেয়ের টিফিন বানিয়ে দিয়েছিলাম ঘুম থেকে উঠে, তারপর বর খেয়ে দিয়ে, মেয়েও খেয়ে দিয়ে চলে গেছে। চলো আগে ঘরের অবস্থাটা দেখাই। দেখো, এইখানে খেলনা টেলনা পরে সোফার অবস্থা দেখো। এখানে চাদর সোয়েটার মানে সব কিছু আর কি একদম অগোছালো হয়ে আছে। সকালবেলা সাধারণত যেমন থাকে ওইখানে ওই জিনিসগুলো কাচতে হবে, ওই জন্য বর রেকর্ডও করা। আর এই রুমেও তো দেখো, নিচের সোয়েটার পরে পুতুল পরে বিছানা তো গোছানো হয়নি এখনও। আর চলো এবার দেখাই রান্নাঘরটা কী অবস্থা। রান্নাঘরটা এই যে, রান্নাঘরটা মোটামুটি ঠিক আছে, শুধু এখানে থালা বাসন আছে কালকে রাত্রে, সেইগুলো ধুতে হবে। আর দেখো, এই কদিন বেশ ভালোই রোদ বেরোচ্ছে। কালকে কিন্তু এদিকে বৃষ্টি হয়েছে, কালকে রাত্রে। এ দেখো, আজকে রোদ বেরিয়ে গেছে। সকালে না ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছিলো, কেন কি কালকে রাতে হঠাৎ করে দেখি বাবুনের জ্বর এসেছে। তখন কটা বাজবে, 2টোর দিকে। এই যে 2টোর দিকে দেখি হঠাৎ জ্বর। এবার জ্বরের ওষুধ খাওয়ালাম, জ্বর মাপলাম, দেখলাম 1.5 জ্বর। হঠাৎ করে মানে ও তো আমার পাশে শুয়ে আছে, আমিও ঘুমিয়ে পড়েছি, দেখি না গরম গরম লাগছে কেন ওর, মানে ঘুমের ঘরে দিয়ে আমি দেখছি ওর গাটা বেশ বেশ গরম লাগছে। তারপর মানে ঘুমটা মানে হট করে ভেঙে গেল, এরকম একটা ব্যাপার যে কেন এত গরম লাগছে। তারপর উঠে জ্বর টর মাপলাম, দেখি না প্রায় 2-এর কাছাকাছি, 1.5-এরও বেশি জ্বর। তারপর ওষুধ দিলাম, ওষুধ খাওয়ার পরেও প্রায় 2 ঘন্টা মতন জেগে, ঘুমোয়নি। বলে পায়ে লাগছে, মাথায় লাগছে। তারপরে ঘুমোলো, 2টো থেকে প্রায় 4টে পর্যন্ত জেগেছিল। তারপরে ভোরের দিকে একটু ঘুমোলো, আর আমিও ঘুমিয়ে পড়েছি। উঠতে বেলা হয়ে গেছে, যখন ঘুম ভাঙলো তখন দেখি 8টা বাজছে। তো তাড়াতাড়ি করে উঠে আর টিফিন বানালাম, ওদের খেয়ে যাবে বলে। আর আজকে বর সকাল সকাল অফিস চলে গেল, মানে মেয়েকে যখন স্কুলে নিয়ে গেল 9টার সময়, তখনই ও একদম খেয়ে দিয়ে স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে গেছে, দরকার আছে বলে। তো ওই জন্য আরও বেশি তাড়াহুড়ো করে করতে হয়েছে, কিচ্ছু এখনও গোছানো হয়নি। এইমাত্র ওরা বেরিয়ে গেল, আর তখন বেরোয়নি, তখনই বাবুন উঠে পড়েছে। আর এবার আমি খাবো, প্রথমে বাবুনকে খাওয়াবো, মুখ টুক ধুয়ে দিয়েছি, কিন্তু এবার খাওয়াবো, তারপর আমি খাবো। শোনো, দুদিন খাবে তো মা? আর তোমার জ্বর আছে? আর জ্বর নেই? পায়ে লাগছে নাকি? আর লাগছে কোনখানটা? 2টো পাই? আর কপালে? কপালে লাগে না তো? ঠিক আছে, চলো দুদিন খেয়ে নেবে, চলো তাহলে ঠিক। তাহলে কী খাবে তুমি? তিতু খাবো না, তিতু খাবো না বললে হবে না, খেতে হবে। তো চলো, আরও একটা নতুন ব্লগ শুরু করলাম আজকে, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চলো তোমরা সাথে থাকো। মোটামুটি কাজ হয়েছে আর কি। আর দেখো, খালি বলে কোলে 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 চেপে থাকবে সব সময়, কোল থেকে নামছেই না। আর সব কিছু হয়েছে মোটামুটি, ওইদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি, কিন্তু ঘরটা এখনও ঝাঁট দিইনি। আমি ভাবলাম, সিটি পড়লো, আমি ভাবলাম রান্নাটা করে নিই আগে, তারপর ঘর ঝাঁট টাঁট দিয়ে। আজকে আর ঘর মুছবো না, কারণ কালকে না রাতে বৃষ্টি হয়েছে, ওই জন্য আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে। আর মেঝে থেকে যেন ঠান্ডা একটা উঠছে। আর তাছাড়া কালকেই ঘর মুছেছি, কালকে ঘর টর মানে ঝাঁট ফাঁট দিয়ে সব আর কি মোছামুছি করেছি। কারণ বাড়ি যাওয়ার একটা কথা চলছে, যেহেতু শুক্রবার তো শনিবার যাওয়ার আর কি কথা আছে। তো ওই জন্য আমি ভাবলাম একটু ঝেড়ে টেড়ে রাখি, আবার এই কদিন আর অত ঝাড়টার করবো না, একবারে আবার বাড়ি থেকে ঘুরে এসে আবার করব। তো কালকে সব মোছামুছি করেছি, ওই জন্য আজকে আর মুছবো না, এমনি ঝাঁট দেবো। কিন্তু এই যে এইটা একটা করে কাজ করছি, আর মা কোলে। আর ওকে ফোনটা খানিকক্ষণ দিয়ে রেখেছিলাম, দিয়ে রেখে এই যে এইসব গুছিয়েছি, ঠিক করেছি। তারপরে জামা কাপড় ছিল ওগুলো ভিজিয়েছি, থালা বাসন মেজেছি, ওখানে বিছানা তুলেছি, এসব করেছি। ওকে খাওয়ালাম একটুখানি, দুধটা সবটা খেলো না, একটুখানি খেয়ে আবার বমি করে দিল, দিয়ে যে এখন কোলে বসে আছে। ও হাতটা জামাটাও ভিজে গেছে নাকি?
এই যে ভিজে লাগছে হাতটা। খুলে দাও। হ্যাঁ খুলে দেবো, চলো। তুমি একটু বসো না, একটু ফোন দেখো না আর একটুখানি। বসবে? হ্যাঁ ফোন দেখবে, হ্যাঁ দিয়ে আবার একটু পরে আবার কোলে নেব, ঠিক আছে? শোনা, ওদিকে টিভিও চলছে, ওই যে টিভিও কই, টিভি কই, ওই তো টিভি, ওইদিকে টিভিও চলছে। আর একবার ফোনটাও দিই, তারপরে আমি ততক্ষণ মানে রান্নাটা বসিয়ে দিয়েছি, আর কিছুটা বাকি আছে করিনি, দিয়ে তারপর তোমাদেরকে দেখাবো কী কী রান্না হলো। আর কিছু কাজ টাজ আমি দেখাচ্ছি না, কারণ একে এই যে মাঝে মাঝে ফোনটা দিচ্ছি তো, নাহলে একদম থাকছে না, এই যে কোলে এসে বসে থাকছে। তুমি কোলে থাকবে খালি, একটুখানি ফোন দেখো। জ্বরটা আর নেই, কিন্তু তবুও মানে বাচ্চা মানে জানোই তো, সবসময় একটু ঘ্যান ঘ্যান করবে একটু শরীর খারাপ হলেই। ওলে বাবালে, ওলে বাবালে, কি হচ্ছে? আরে বাপরে, চলো একটু বসো, হ্যাঁ শোনো। তুমি এই তো বললে ফোন দেখবে, দেখবে না? হ্যাঁ একটুখানি দেখো, আমি একটু রান্নাটা করে নিই। হুম, তাহলে আমি রান্না না করলে তুমি খাবে কি? পাপা দিদি তোমরা কি খাবে? আমি কি খাবো বলো? সকাল থেকে কিচ্ছু খায়নি, একটুখানি দুধ খেলো তাও বমি করে দিল। অন্যান্য দিন বিস্কিট ফিস্কিট এটা সেটা খায়, আজকে কিচ্ছু খায়নি। ফল টলও খেতে চাইছে না, বলছে খাবো না। খাবে এ অ্যাপেল খাবে না? বল। ফল মানেই তো অ্যাপেল। ফল আপেল বল। আপেল। আপেল খাবে? আপেল বল। তাট বকছে। তো চলো ওকে বাবা একবার ফোন নাও, হ্যাঁ, আর আমি রান্নাটা করে নিই, এক্ষুনি হয়ে যাবে আমার। তারপরে স্নান টান করে আমরা ছাদে যাব জামা কাপড় কেচে। রোদ ছিল না, এখন দেখছি আবার ভালোই রোদটা বেরিয়েছে, মানে মেঘ, কালকে বৃষ্টি হওয়ার পর থেকে আজকে সকালে একটু রোদ বেরিয়েছিল, তারপর আবার মেঘলা মেঘলা ছিল, এখন আবার দেখলাম রোদটা ভালোই বেরিয়েছে। চলো জামা কাপড়গুলো ছাদে দিয়ে আসি, হ্যাঁ শুকোবে না হয়তো, কিন্তু জল টল ঝরে শুকনো মতন হয়ে যাবে। হুম, তুমি বসো না এখানে, শোনা আমার দেরি হয়ে যাচ্ছে তো, আবার দিদিকে আনতে যেতে হবে। কোলেই তো আছো, এতক্ষণ তো কোলেই ছিলে, এবার একটু নিজে বসো ফোন নিয়ে। হুম, খুব জ্বালাতন করে তো মেয়েটা, এই মেয়েটা খুব জ্বালাতন করে তো। কই দেখি হাতটা সরাও, সরাও না। মোটামুটি কাজ বাজ গুছিয়ে রান্নাবান্না করে, আর বাবুনকে আজকে স্নান করায়নি, জাস্ট গাটা একটু মুছে দিয়েছি। আর দেখো বাবুকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, আর স্কুলের টিফিন খায় না, এখন দুজনে বসে বসে খাচ্ছে। যে কী হলো, খাবে না? ভালো নয়, ভাল লাগছে না? রেখে দাও ওখানে, রেখে দাও, ও খাবে না, কিছুই খাচ্ছে না। ব্রেড খায় না মানে ভালো, ছেড়ে দাও, খাবে না, বাবুর ভালো লাগছে না। তো এখন বাবুকে স্নান টান করাবো, দিয়ে ওকে খাওয়াবো। ওখানে রেখে দাও না এখন, চলো। খুব ঘ্যান ঘ্যান করছে, একটু হালকা জ্বর জ্বর মতন আসছে, দেখো চোখগুলো ছলছল করছে, হালকা জ্বর আসছে বলে ঘ্যান ঘ্যান করছে। আমি যেমন তেমন করে যা করে তাড়াতাড়ি করে স্নান করেছি, জামা টামাগুলো মানে জামা কাপড় যেগুলো ভিজিয়েছিলাম না, ওগুলো কাচা হয়নি, কাচিনি। ওকে একবার শুয়ে রেখে গেছি, আমি জাস্ট ফোনও দেখতে চাইছে না আজকে, একবার তখন দেখলো আমি রান্নাবান্না করলাম, যত কাজ ছিল করলাম, তারপর খানিকক্ষণ কোলে নিয়ে বসে থাকলাম, আবার একবার ফোন দেখলো, আবার বাকি যা কাজ ছিল সেগুলো ছিল, কিন্তু যখন স্নান করতে গেলাম তখন আর দেখবে না। ও বললো আমি এমনি শুয়ে থাকবো, এমনি শুয়ে থাকলো। তুমি চলো, তোমাকে তুমি চলো তাড়াতাড়ি খেয়ে নাও, দিয়ে চেঞ্জ করে চলো স্নান করবে। কি হলো, তুমি ভাত খাবে তো শোনো, একটুখানি ভাত খেয়ে তারপর শোবে, হ্যাঁ? কোলেই তো আছো তুমি, কোলে। ওকে আনতে গেলাম, মেয়েকে পুরো রাস্তা কোলে করে নিয়ে গেলাম, কোলে করে নিয়ে এলাম। ওর পাপা আজকে তো নেই, নাহলে তো পাপা আনতে যেত, পাপা বাইরে গেছে একটু, এখন কখন বাইরে বললাম, বাইরে মানে সেই অনেকটা, এখান থেকে অনেকটা দূরে, অনেকটা প্রায় 2-3 ঘন্টা আর কি। জায়গাটা কোথায় গেছে বললো ডিউটির জন্য,
চলো তোমরা দেখতে থাকো। দেখো আজকে রান্না হয়েছে, এই যে ডিম সেদ্ধ করেছি, আর এইখানে আছে একটু বাঁধাকপির তরকারি, আর এইখানে আছে হচ্ছে উচ্ছে পেঁয়াজ আলু ভাজা। পড়ে গেল ফোনটা। এখানে আছে উচ্ছে পেঁয়াজ আলু ভাজা আর বেগুন ভাজা, আর এইখানে আছে হচ্ছে ডাল, পেঁপে আর গাজর দিয়ে একটু মুগের ডাল করেছি, আর এই যে ভাত ওখানে আছে। ও ফোন নেবে না। এই হচ্ছে আজকে রান্নার সিম্পল মেনু। দুধটা আবার কি দেখাবো, দুধ দুধ এই যে এই আগের দিনেই বললাম যে এখন আপাতত ভালো আছি, তো আপাতত সত্যিই তারপরেই রাত থেকে আবার দেখি বাবুনের জ্বর আসছে হঠাৎ করে। মানে কদিন ঠান্ডার জন্য না সেরমভাবে সাবান শ্যাম্পু মাখিয়ে ওকে স্নান করানো হয়নি, ওকে কেন বাবুকে কাউকেই করানো হয়নি, প্রচুর এদিকে ঠান্ডা ছিল, যার জন্য ডেলি এমনি তেল মেখে মাথায় গা হাত পায়ে তেল টেল মেখে স্নান করতো। তো ভাবলাম এখন একটু আর কি ঠান্ডাটা কম যেহেতু একটু সাবান মাখাই, তো সাবান মাখিয়ে আর কি বাইরে ওর রোদে না গিয়ে ঘরের মধ্যেই ছিল, যার জন্য হয়তো চাপা ঠান্ডা লেগে গেছিলো, আর সেই চাপা ঠান্ডা থেকেই ওর জ্বর। এতক্ষণ ঝিমিয়ে বসেছিল, দেখো ওর দিদির আর মানে স্কুল থেকে আসার পর তবুও এখন একটু হাসছে ওর দিদিকে দেখে। ও বাবুন, বাবুন তোমার শরীর ঠিক হয়েছে? জ্বর নেই আর? বাবু বুনের দুটো মোজা নিয়ে দেখ, পাগুলো ঠান্ডায় এ হচ্ছে, যা মোজা নিয়ে এসে দে। শোনা, কে বসিয়েছে ওখানে তোমায়? আর ওটাকে বানিয়ে দিয়েছে? দিদি বানিয়ে দিয়েছে। তোমার খিদে পাচ্ছে না? কিছু খাবে না? কখন খাবে তাহলে? এই খেলে? কি খেলে এই মাত্র? ভালো করে কথা বলো, দুষ্টু করে না। পরিয়ে দে বুনির পায়ে। তোরও মোজাটা নিয়ে যা, মোজা পরে ঘোর। বুনির জ্বর এসেছিল রাত্রে, জানিস? জানিস না? আবার একটু আগে এখন এসেছিল। রাত্রেবেলা তো তুমি ঘুমোচ্ছিলে, তুমি কি করে জানবে? আর এখন একটু আগে এসেছিল। হ্যাঁ, তার আগে থেকেই। যাও তোমার মোজা নিয়েছো। তোমাকে আনতে গেছিলাম, ও কোল থেকে নামেই নেই, ওকে তো কোলে করেই নিয়ে গেছিলাম। তুমি মোজা নিয়ে এসো, যাও। সোনা, দিদি ভালো করে পরিয়ে দিয়েছে মোজাটা? ভালো হয়েছে? ঠিক আছে, তোমরা খেলা করো। হ্যাঁ, দেখো সকাল থেকে কি অবস্থা ছিল মেয়েটার, কত অসুস্থ ছিল, আর এখন একে দেখলে কেউ বুঝতে পারবে ওর জ্বর হয়েছিল, শরীর খারাপ হয়েছিল? হ্যাঁ, দেখো কেমন ছুটোছুটি করছে। দিদি স্কুল থেকে ফেরার পর থেকে ওর শরীর একদম চাঙ্গা হয়ে গেছে। দেখো দেখো কি করছে। আর সকাল থেকে কীরকম হয়েছিল, একদম চুপচাপ জড়ো সড়ো হয়ে বসেছিল, চোখ দিয়ে জল পড়ছিল। ও শোনা শোনা, তুমি এখন ধরতে পারে না করছো, তোমার শরীর ঠিক হয়ে গেছে? আর কিচ্ছু অসুবিধা নেই না? এখন ভালো লাগছে তো? বাবু আবার তুই সোফায় লাফালাফি করছিস? ও দেখলি 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 দেখলি
লাগেনি লাগেনি, নিজে পড়ে গেছে তো ওই জন্য লাগেনি, আর অন্য কেউ ফেলে দিলে কোনো ভ্যাঁ করে কাঁদতে শুরু করে দিতে। লেগেছে লেগেছে, ওরকম করবে না, লেগে যাবে এবার সত্যি করে। হুম, পরিষ্কার ছিল আজকে, তুই হুড়ুসনি করে মানে তুই লাফালাফি করিনিস বলে এই জায়গাটা গোছানো ছিল, আর এখন লাফালাফি করছিস, দেখ কি অবস্থা হয়ে যাচ্ছে। বাবু তুই লাফালাফি করিস না, তোকে বারণ করছি না। বাবু যা পড়তে বসকে যা, দুধ এখন গরম হচ্ছে তো, যতক্ষণ পড়তে বসকে যাও না। দিচ্ছি আমি এদিকে, এই যে দুধ আজকে অনেকটা দেরিতে দিয়ে গেল, এই একটু আগে দিয়ে গেল, ওই জন্য এখন এই যে দুধটা বসিয়েছি, আর আমি সন্ধে দেখাবো এখন। এদিকে থালা বাসন পড়ে আছে ধোয়া হয়নি, আর ভাতের ফ্যানের এটা শক্ত হয়ে কেমন বসে গেছে, ওইটার মধ্যে ছিল, আর দুধ দে করবো বলে ওইটা এখানে ফেলেছি। গরম গরম ফেলে দিলে এই জিনিসটা হয় না, আর দেখো শক্ত হয়ে মানে বসে গেছে চাপ চাপ হয়ে। তারপর কি? ওটা ভাতের ফ্যান ওরকম বসে গিয়ে ওরকম হয়ে গেছে। কি তুমি লাফাবে না সোফায় উঠে বাবু? কি জিনিস, চলো আমি সন্ধে দেখিয়ে দিই, সন্ধে অলরেডি হয়ে গেছে। কখন না এইমাত্র হয়েছে, এই যে পুজো করেছিলাম, আর ওরা এই প্রসাদগুলো চায়, এই যে বাতাসা রোলা। চলো সন্ধে দেখিয়ে দিই। খুলছিস কেন? ঠান্ডা ঢুকবে, মশা ঢুকবে। হ্যাঁ দেখছি সন্ধে হয়েছে কি। বাবু এখানে বই খুলে রেখে চলে গেছিস? চলে আয়। দেখো কেমন চা খেতে বসেছে, দেখো আমি চা নিয়ে এসেছি খাবো বলে, ও বিস্কুট দিয়ে চায়ে ডুবিয়ে খাচ্ছে, এখন এরমভাবেই খেতে শিখেছে। পড়ে যাবে চাটা পড়বে, আস্তে তুমি পাটা সরাও, পাটা মিলে থাকো। হ্যাঁ, আর সকাল থেকে দুপুর অবধি একদম জড়ো হয়ে শুয়েছিল, ভাতটা তো ভালো খায়নি, আর জ্বরটা কমে যেতে বিকাল থেকে একদম লাফালাফি করছে, ফিট একদম ফিট অ্যান্ড ফাইন, তাই তো? ও শোনা, ও ফু দিয়ে খেতে হবে, গরম ঠান্ডা হয়ে গেছে তো, চা ঠান্ডা হয়ে গেছে তো, হয়নি? নাও আমি এবার চাটা খাবো তো, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর বিস্কুট নেবে না তো তুমি? নেবে এখনো? কটা কটা হচ্ছে ওইটা? তিনটে? হ্যাঁ তুমি তো দুদিন খেলে, আবার খিদে পেয়ে গেছে। ঠিক আছে তাড়াতাড়ি খাও। আর এইটা কি করছে কে জানে, ইদিং বিদিং বগের ঠ্যাং কাকের ঠ্যাং কি লিখছে তার নেই ঠিক, হাতে লেখা পরিষ্কার করে কর না শোনা। হিন্দি পারি না পরিষ্কার করতে, ইংলিশ পারি না, কি পারো? ইংলিশ পারি। ঠিক আছে তাড়াতাড়ি করো। উফ বিস্কুটের কৌটো নিয়ে বসেছে একবারে। কই ম্যাথসের কেমন হাতে লেখা? ম্যাথসের হাত লেখা ঠিক আছে, না তোমাকে আর দেখাতে হবে না, তুমি করো যেটা করছো। হুম 13 হয়ে গেছে, এখন 14 করাবে। 14 আর 15 শেখাচ্ছে। 14 আর 15 শেখাচ্ছে তো? হ্যাঁ হুম। ছিল। নাও রেখে দাও, দেখে নিয়েছি, অনেক দেখিয়ে দিয়েছি, আর দেখতে হবে না। এই দেখো 14 15 এটা আটকে হয়েছে, এটা হোমওয়ার্ক। ঠিক আছে নাও, ওটা করে তারপর তো করবে, এটা ঝটপট নাও। তারপর একটা এবার ইংলিশে দেখো। কি দেখাবে ইংলিশে? ইংলিশে ভালো হয় না, দেখো আজকে সব চেক করেছে, চেক করেছে? দেখো। হুম ঠিক আছে চলো রাখো, এবার যেটা করছিলে সেটা করো। সারাদিনের টুকটুক করে কাজকর্ম সব কিছু শেষ, এবার রাত্রিবেলা আর কি খাবার দাবার বানানোর পালা।
সারাদিন তো বাবুনের জ্বর ছিল, তো ওই আর কি ওকে নিয়ে নিয়ে যেটুকু হয়েছে, যখন আর কি জ্বরটা আসছে তখন একটু ঘ্যান ঘ্যান করছিল দুপুরের দিকটায়, মানে সকালের পর থেকে দুপুর পর্যন্ত একটু মানে কি বলবো, ওর শরীরটা ভালো রকমই আর কি ডিস্টার্ব ছিল, যার জন্য ওরকম করছিল। তারপর দিদি আসার পর থেকে ওর দিদি এসে দেখলো বোনের এরকম শরীর খারাপ, তো ওই জন্য একটু হাসানোর চেষ্টা করলো। আর এইদিকে দেখো দুপুরে বললাম না বাইরে ডিউটি গেছে, তো ফেরেনি, মানে দুপুরে খাওয়া দাওয়া করেনি। ফোন করে বললো আমি একদম সন্ধেবেলায় ফিরবো, তো ওর ভাত তরকারি সবই রয়ে গেছে, ও ওইগুলো খেয়ে নেবে। আর আমাদের জন্য ওই যে ডাল আছে, ডাল আর রুটি, আমরা ডাল দিয়ে রুটি খাবো আর কি। এই হচ্ছে আজকে ডিনার মেনু। আর বাবুনের জন্য, এখন বাবুন না রুটি খায়, ছেলেটা অতটা আর খেতে পছন্দ করে না, রুটিটা খায়, শুধু খায় ও, মানে কোনো তরকারি টরকারি দিয়ে নয়, শুধুই ওকে কুচো কুচো করে দিই ও খেয়ে নেয়। তো ওই জন্য আমাদের তিনজনের জন্য রুটি হচ্ছে। আর এখন শরীরটা তো ঠিক আছে, অসুবিধা হয়নি। তো রাত্রেবেলা ভাবছি ওকে জ্বরের ওষুধটা খাইয়ে দিয়েই শোয়াবো, নয়তো রাত্রেবেলা আবার জ্বর আসবে, ও আবার কষ্ট পাবে। তো এই হচ্ছে ব্যাপার, মানে হঠাৎ করে ওই রকম ঠান্ডা লেগে ওর জ্বরটা হয়েছে, বুঝতেই পারছি, কারণ তার আগে কিছু ছিল না, ও ভালোই ছিল। আর সাবান টাবান মাখানোর পরই মানে ভুলটা আমারই, মাখানো উচিত হয়নি। আরেকটু ঠান্ডাটা কমলে তারপর মাখালে মানে ঠিকঠাক ছিল আর কি, যেহেতু বাচ্চা তো। আর ওদের মানে দুজনেরই, বাবুন দুজনেরই ঠান্ডায় সমস্যা আর কি, ঠান্ডায় অ্যালার্জি, একটু ঠান্ডা লাগলেই ওদের জ্বর সর্দি কাশি এসব শুরু হয়ে যায়। আর দেখো রুটিগুলো কিন্তু ফুলছে, তাই না আজকে? আর বড় রুটি করলে ফোলে না, জানি না কেন। তো বাবুর ওইদিকে পড়াও হয়ে গেছে, আর ওরা ওর পাপার কাছে আছে, বাবুন ওর পাপার কাছে আছে, সারাদিন পাপাকে পায়নি, তো ওই জন্য ওর বাবার কাছেই আছে। আর আমি এদিকে রাতের খাবার টাবার রেডি করে নিচ্ছি। তো যাই হোক, আজকে ব্লগটা আমি রাখছি এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব শীঘ্রই অবশ্যই আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর নিজেদের শরীরের যত্ন অবশ্যই নিও। তো চলো, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এবার থেকে মানে ডেলি মানে ব্লগ দেওয়ার চেষ্টা করব, মানে আগের নয়, ফ্রেশ ব্লগ দেওয়ার চেষ্টা করব, মানে আজকেরটা কালকে, কালকেরটা তারপরের দিন, এরকম। জানি না কতটা কি দিতে পারবো না পারবো, সেটা তোমাদেরকে এর আগের ব্লগেই আমি বলেছি, তো আর রিপিট করতে চাইছি না। তো চলো, তোমরা সবাই ভালো থেকো অবশ্যই। আজকের মতন এই পর্যন্তই। গুড নাইট, বাই বাই।